ময়মনসিংহ নগরীর বড়বাজার এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আদনান হাসান। বন্ধুরা, আজকে আমি এসেছি ময়মনসিংহ নগরীতে অবস্থিত আনুমানিক 250 বছরের পুরনো এক মসজিদে নামাজ আদায় করতে। এখানে প্রায় 10,000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। ইতিহাস ঐতিহ্যের শহর বলে খ্যাত ময়মনসিংহ। এই শহরের ইতিহাসের অন্যতম নিদর্শন হয়ে আছে বড় মসজিদ। ময়মনসিংহের ইতিহাস ঐতিহ্য নিয়ে লেখা বিভিন্ন গ্রন্থে বড় মসজিদের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহের নগর সভ্যতার বিকাশে স্থানীয় হিন্দু মুসলমান সমাজের সহাবস্থান ছিল। বড় মসজিদের অবস্থান তার ঐতিহাসিক দলিল। মসজিদের পাশে থানা ও একটি মন্দির আছে, রয়েছে একটি কবরস্থানও। বড় মসজিদ ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় দ্বীনি প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আগমনের 250 বছর আগে শাহ মুহাম্মদ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বৃহত্তর ময়মনসিংহে ইসলাম প্রচার করেন। বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহের নামে প্রতিষ্ঠিত নাসিরাবাদকে কেন্দ্র করে আদি ময়মনসিংহের গোড়াপত্তন। পুরাতন ব্রহ্মপুত্রের তীরে 1 মে 1787 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ময়মনসিংহ জেলা এখন বিভাগীয় মহানগর। আইনি আকবরী অনুযায়ী মোমেনশাহী পরগনার শাসনকর্তা মোমেন শাহের নামানুসারে পরগনার নাম হয় মোমেনশাহী। পরবর্তী সময়ে আলাপ সিং পরগনার সিংহ যুক্ত হয়ে উচ্চারণ পরিবর্তনে হয় ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহের কেন্দ্রীয় মসজিদ চকবাজারের বড় মসজিদ। ঈদ জুমায় অসংখ্য মানুষ বাস ট্রেনে চড়ে হেঁটে বহুদূর থেকে আসেন বড় মসজিদের বরকত নেওয়ার জন্য। বর্তমান কোতোয়ালি থানা সংলগ্ন চকবাজার নামক স্থানে আনুমানিক 250 বছর আগে 1850 অথবা 1852 খ্রিস্টাব্দ গণ্যমান্য মুসলমানরা নামাজ আদায়ের জন্য টিনের ছাপরা মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটি ময়মনসিংহের গর্ব ও ঐতিহ্যের স্মারক বড় মসজিদ। 1935 সালের বেঙ্গল ওয়াকফ অ্যাক্টের অধীনে মসজিদটি পাবলিক স্টেটে পরিণত হয়। প্রায় 1.9 একর জমির উপর নির্মিত বড় মসজিদ একটি 3 তলা সুরম্য স্থাপত্য। মসজিদটির দৈর্ঘ্য 105 ফুট ও প্রস্থ 85 ফুট। অন্তত 5000 মুসল্লি এখানে একত্রে নামাজ আদায় করতে পারে। ঐতিহ্য ও আধুনিকতার সুসমন্বয়ে অপূর্ব অলঙ্করণে সুশোভিত মসজিদের 125 ফুট উঁচু 2টি মিনার ও একটি কেন্দ্রীয় সুবৃহৎ গম্বুজে ব্যবহৃত হয়েছে চীনামাটির তৈজসপত্রের টুকরা দিয়ে তৈরি নান্দনিক নকশাকৃত আস্তরণ। মসজিদের পশ্চিম দিকে রয়েছে 2টি অনুচ্চ ফাঁপা গম্বুজ। ছাদের রেলিং দেওয়া হয়েছে মিনার গম্বুজের আদলে ঢেউ খেলানো শোভায়। মসজিদের প্রধান 3টি প্রবেশ মুখেও আছে অনুচ্চ গম্বুজ শোভিত ফটক। মসজিদ আঙিনা অলঙ্কৃত হয়েছে আরও কয়েকটি বিহাদাকৃতির অনুচ্চ গম্বুজ ও লতাপাতার বিন্যস্ততায় থোকায় থোকায় আঙুর শোভিত ফটক ও অনুচ্চ নকশার দেওয়ালে। মসজিদের প্রবেশ মুখেই জল কেলিরত রং বেরঙের মাছের শোভামণ্ডিত স্বচ্ছ পবিত্র পানির 2টি হাউস ও আলাদা অজুখানা। মসজিদের অভ্যন্তরে মূল্যবান মোজাইক পাথরের মেঝে, দেয়াল জুড়ে শ্বেত শুভ্র মনোরম টাইলস, সুদৃশ্য ঝাড়বাতি, অত্যাধুনিক শব্দ নিয়ন্ত্রণ ও তাপানুকূল ব্যবস্থা। পবিত্র রমজানে অসংখ্য মুসল্লি জামাতবদ্ধভাবে এই মসজিদে ইতেফাক করেন। প্রতিষ্ঠাকাল থেকে 1940 খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর থেকে আগত প্রখ্যাত কারি ও আলেম মাওলানা আব্দুল আউয়াল রহমতুল্লাহ আলাই ইমামের দায়িত্ব পালন করেন। 1941 থেকে 1997 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 56 বছর হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এর খলিফা মুজাদ্দিদে মিল্লাত জামানার কুতুব হযরত মাওলানা ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাই ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। এই মহান আধ্যাত্মিক সাধকের পবিত্র ফায়েজ, খেদমত ও মেহনতে বড় মসজিদের 2টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। 1997 খ্রিস্টাব্দ থেকে হাদিয়ে জামান পীরে কামেল আল্লামা শায়েখ আব্দুল হক অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। বড় মসজিদে রয়েছে মসজিদ কেন্দ্রিক একটি মাদ্রাসা।
ব্রহ্মপুত্র নদ তীরবর্তী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রে বড় মসজিদ যুগ যুগ ধরে ময়মনসিংহের অন্যতম ধর্মীয় স্মারক হয়ে আছে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো জায়গায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওগুলো কেমন লাগে। ধন্যবাদ।